আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো সপ্তাহখানিক আগে আম্মু অর্থাৎ আমার শাশুড়ি বাজারে হাট থেকে একটি চীনা হাঁস নিয়ে আসে, এক জোড়া আসলে। তো সেখান থেকে একটি হাঁস আজকে রান্না করবে আম্মু। এবং বিগত কয়েকদিন আগে আমাদের ছাদের উপরে আম্মু মাটির চুলা তৈরি করে, এবং সেটা বিষয়ে আমি খুবই ফ্যাসিনেটেড ছিলাম যে মাটির চুলায় হাঁস রান্না করে খাবো। তো যেই কথা সেই কাজ, আম্মু মাটির চুলায় রান্না করার জন্য আজকে হাঁস পরিমাণ মতো বেছে, এবং সেখানে পেঁয়াজ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দেখতে পাচ্ছেন, হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া অ্যাড করার পর এখানে হচ্ছে পেস্ট করা, অলরেডি ব্লেন্ড করা আদা এবং আদা পেস্ট, আই এম নট শিওর, আদা পেস্ট ছিল এটা। আদা এবং গরম মশলার একটি পেস্ট ছিল এটা ব্লেন্ড করা, এবং সাথে হচ্ছে কাঁচা মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। সো এটা হচ্ছে এখন সাথে আমাদের যে ম্যান্ডেটরি কিছু মশলা থাকে, হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, এগুলো পর্যায়ক্রমে অ্যাড করা হবে। হ্যাঁ, হলুদের পর মরিচ গুঁড়া। তো হাঁস আম্মু প্রায়শই আমার জন্য রান্নাবান্না করে, তো বিভিন্ন ধরনের মজাদার খাবার রান্না করা ওনার অনেক পছন্দ। তো হাঁস রান্না করে, তো এবারই প্রথম মাটির চুলায় হাঁস রান্না করে খাচ্ছি। তো এখানে সরিষার তেল অ্যাড করা হয়েছে, একদম ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। এবং মাটির চুলা রান্না করা, মাটির চুলা বানানোর পর আমার কাছে আবদার করার একটি বড় কারণ হচ্ছে, আজ থেকে প্রায় 20-22 বছর আগে আমার নানির বাড়িতে মাটির চুলা ছিল। তো প্রতি শীতে নানির বাড়ি যেতাম এবং মাটির চুলায় খাবার খেতাম। নানু মাটির চুলাতে রান্নাবান্না করতো। তো প্রায় 20-22 বছর পর একটি সুযোগ আসলো, এটা হচ্ছে আমার শাশুড়ি, আমার মা, তিনি মাটির চুলা তৈরি করেছেন ছাদে। তো কেন সেটা মিস করা ঠিক হবে না। দ্যাটস ওয়াই আমার কাছে আবদার করলাম যে আম্মু, হাঁস তো সবসময় রান্না করেন চুলাতে, তো প্রাকৃতিকভাবে ন্যাচারাল ফিল, র ভাইব নিয়ে মাটির চুলায় হাঁস খাবো। তো ছাদে উঠছি, সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে। এখানে ছাদে খুব সুন্দর একটি পরিবেশ দেখতে পেলাম। সকাল সকাল আমরা উঠেছি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাটির চুলা যেটা আম্মু তৈরি করেছে, এবং আমাদের পাশের বাসার আন্টি মিলে, তারা দুজন মিলে অনেক শ্রম দিয়ে এটা তৈরি করেছে। তো চলে আসলাম আমি সেই মাংসের হাঁড়ি সহ। তো আম্মু বিভিন্ন লাকড়ি, কাঠের টুকরো, পলিথিন, এগুলো দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা চলছে। আমি পাশে বসে আছি, আমার ওয়াইফ ইথি ভিডিও করছে। সো আগুন জ্বালানোর চেষ্টা চলছে এখানে। অনেক সকালবেলা, 8টা 8:30টার সময় সেটা। তো অনেক বাতাস ছিল এবং শীতের সকাল, সো আগুন জ্বলতে একটু সময় নেবেই, এটাই স্বাভাবিক। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন আম্মু প্রপারলি আগুনটা জ্বলার পর হাঁসের হাঁড়ি মাটির চুলায় চড়াবে। সো মেবি আগুনটা জ্বলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আগুনটা জ্বলেই গেছে। আমাদের হাঁস খাবে, তাই এত কষ্ট। আম্মু কইতে মনে চাইছিল আমাদের হাঁসরা হাত খাবে, তাই এত কষ্ট। সকালে সকালে ঘুম থেকে উঠে চলে আসছে হাঁস রান্না করার জন্য। তো আম্মু বললো যে আমাকে ইন্ট্রোডিউস করলো যে আমি হাঁস খেতে চলে আসছি ছাদে। হ্যাঁ, এবং প্রপারলি আগুন জ্বলছে,
সুন্দরভাবে রান্না শুরু হয়ে গেছে, একদম প্রপার হিটিংয়ে আছে এখন হাঁস। তো খুব দ্রুত রান্না হচ্ছে, কারণ গ্যাস স্টোভের হিট আর মাটির চুলার হিট সম্পূর্ণ আলাদা, বিষয়টাই আলাদা। এবং আমাদের গ্রাম বাংলার যে প্রপার নেচারের যে একটা ফিল, সেই ফিলটা পাওয়া যায় মাটির চুলায় রান্না করে, এবং সেটাই আমি রাখার চেষ্টা করছি। একদম গরম গরম ধোয়া উঠছে। হাঁসটা আসলে এখন মূলত কষানো হচ্ছে, তো এখনও পানি অ্যাড করা হয়নি। হাই হিটে এবং প্রপার হিটে অ্যাকচুয়ালি হাঁসটা কষানো হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা একটি প্রপারলি যদি হাঁসটা কষানো হয়, ততই বেশি সুস্বাদু হবে হাঁসটি খেতে। যে আম্মু খুব সুন্দরভাবে তার নিপুণ হাতে হাঁস রান্না করছে, এবং আমি বসে বসে দেখছি। বিকজ নাথিং টু সে বাট ডিফিকাল্ট টু ডু। জাস্ট কিডিং। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, শুড বি। লাগবে ঢাকো ঢাকো। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ কেমন হয়েছে। তরকারিতে লবণ টেস্ট করার যে একটা বিষয়, এটাও একটা ভাইবের মধ্যে পড়ে। তো আম্মুকে আমি জানালাম যে এভরিথিং ইজ পারফেক্ট। এই পর্যায়ে হচ্ছে আম্মু পানি অ্যাড করলো, মাংস কষানো শেষ। দেন হচ্ছে ঝোল একটু বাড়ানোর জন্য পানি, বাট আমরা খুব বেশি ঝোল চাচ্ছি না, একটু ভুনা ভুনাই চাচ্ছি। দ্যাটস ওয়াই পানির পরিমাণটা অত বেশি না। 2 দফা পানি অ্যাড করা হচ্ছে, বাট সেটা খুবই অল্প পরিমাণে আর কি, অ্যাজ ইট উইল লুক লাইক ভুনা হাঁসের মাংস। বছর হাঁস রান্না শেষ। না, বিসমিল্লাহ। কি আছে আপনার হাতে? চীনা মাংস। চীনা মাংস। রন্ধন শিল্পী কে এটার? তো হাঁস রান্না শেষে এখন হচ্ছে আম্মু আমার জন্য পরিবেশন করছে ভাত, হাঁসের মাংস, লেবু এবং গাছের কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ খুবই স্বাদের ছিল এবং খুবই মজা ছিল। থ্যাংক ইউ আম্মু ফর এভরিথিং। এভরি টাইম ইউ ট্রাই টু মেক হ্যাপি আস। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের হাত খাচ্ছে। ঠিক আছে, পয়সা লাগানো। মাটির চুলা একদম পারফেক্ট, মজা হয়েছে অনেক।